এই ফুলের দেশে আমি কবিতা লিখি, পাখিদের দেশে গাই গান। এই ফুলের দেশে আমি কবিতা লিখি, পাখিদের দেশে গাই গান। এই ফুলের দেশে আমি কবিতা লিখি, পাখিদের দেশে গাই গান। আমার গানের সুরে সুর দিয়ে যায়, আমার গানের সুরে সুর দিয়ে যায় সাগর নদীর কলতান। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. اللهم صل على
وعلى آل নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা সবার ভিতরে কম আছে না বেশি আছে? সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখাব कुल अदियान दे घर हो बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो मशरक़ हुब्बे मुहम्मद मतलअ दीवान मा मतलअ खुर्शीद सिक़ास सीने सूज़ान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु বৃহত্তম স্থলবন্দর বেনাপোল সংলগ্ন ভবার বেড় জামে মসজিদ এই মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2016 আজকের এই প্রথম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর, আজকের মাহফিলের অন্যতম মেহমান, আমার পূর্বে কথা বলেছেন প্রথিতযশা আলেমে দ্বীন, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা মুনওয়ার হুসাইন সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকর যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন একটি গুনাহ মাফের জায়গায়, এমন সময় যে সময় মানুষ ধীরে ধীরে বিশ্রামে চলে যায়, সে আরামের শয্যাকে ত্যাগ করে কোরআনের টানে
যে মনিব আমাকে আপনাকে এমন একটি জায়গায় আসার মতো বসার মতো তৌফিক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, প্রাণ খুলে মোহাব্বতের সাথে একযোগে হৃদয় থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআন কারীমের অন্যতম সূরা সূরাতুল আনফালের প্রথম দিকের ৩-৪টি আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা, আংশিক কিছু ব্যাখ্যা আমি উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ। গান শোনার জন্য লোক আছে না নাই? আছে। সিনেমা দেখারও লোক আছে না নাই? অশ্লীল বেহাপনার সঙ্গেও সম্পৃক্ততা এমন বান্দার সংখ্যা আমার দেশে আছে না নাই? আছে। আমরা শুনতে এসেছি কোরআন। সবার কপালে কোরআন জোটে না, সবাই কোরআন শুনতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি। আমার দেশে সিনেমা দেখতে বাধা নাই, নাটক দেখতে বাধা নাই, যাত্রা থিয়েটারে কোনো বাধা নাই। কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? যশোরেও আছে, আছে, বাধা আছে, আছে। সম্মানিত বন্ধুগণ, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, যদি বিধর্মী হয় এটা ভিন্ন কথা, যদি অন্য ধর্মের লোক হয় এটা ভিন্ন একটা বিষয়। মুসলমান পরিচয় দিয়া যারা কোরআনের মাহফিলকে যারা পণ্য করতে চায়, বুমেরাং করতে চায়, আমি নিশ্চিত করে বলতে পারি ওদের দেহের ভিতরে যে রক্ত, সেই রক্ত হচ্ছে আবু জেহেলের রক্ত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। কারণ কোরআন অচল করে দিতে চেয়েছিল আবু জেহেল, কিন্তু আবু জেহেল কি পেরেছিল? আবু জেহেল পারে নাই। আবু জেহেলের মতো এত দাপুটে নেতা যখন পারে নাই, এই ছাতা মাতারাও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। ক্ষণিকের আংশিক বিজয় হতে পারে, মূল বিজয় বাতিলের না হকের? বাতিলের না হকের? হকের। আবু জেহেলরা বলেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা চেয়েছিল, আবু জেহেলরা চেয়েছিল, তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে তোমরা বিরত থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা মুমিন, ইমানের যারা দাবিদার, ইমানদার যারা, ইমান শুধু আনলেই হবে না, ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে। কে বলেছেন বলেন? ইমান যারা এনেছ, ইমান কারা এনেছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ইমান কার কার উপরে আনতে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير جربون الله أكبر আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে কোরআনকে মানে না এমন শ্রেণীর মুসলিম নামদারি কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? ওরা কি ঈমানদার? ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, হিম্মত আলী নাম রাখলে হিম্মত হওয়া যায় না। সম্মানিত বন্ধুগণ, দেশে নাকি মাদ্রাসার সংখ্যা বেড়ে গেছে ব্যাঙের ছাতার মতো। এই জাতীয় মন্তব্য যারা করে তারা কি মুসলমানদের বন্ধু হতে পারে? আসতে বলবেন না পারে? মাদ্রাসাকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলে তারা আখ্যা দেয়। মাদ্রাসায় জঙ্গি পয়দা হয় না। জঙ্গি যদি পয়দা হয় অস্ত্রের ঝনঝনানি মাদ্রাসায় নয়, অস্ত্রের ঝনঝনানি ইউনিভার্সিটিতে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? বরঞ্চ জাতির শ্রেষ্ঠ সন্তান উপহার দিতে পারে মাদ্রাসা। কারণ শ্রেষ্ঠ শিক্ষা কিসের শিক্ষা? আসতে বলবেন না কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই শিক্ষাকে নির্মূল করার জন্য যতটুকুন শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে এটাকেও মূলোৎপাটন করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এটার মদত যোগাচ্ছে পার্শ্ববর্তী দেশ। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, আস্তে আস্তে করে বলবো। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? কষ্ট হবে? জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু ঈমান আনলাম, বললাম আমি ঈমান এনেছি আর আমি জান্নাতে চলে যাব, এতটা সহজ নয়। ঈমান আনতে হলে অবশ্যই ঈমানদারের পরীক্ষা জীবনে আসবে। সেই পরীক্ষায় আমরা ফেল করতে চাই না পাশ করতে চাই? ফেল করতে চাই না পাশ করতে চাই? সেই পরীক্ষায় পাশ করার জন্য কিসের ছাত্র হতে হবে? আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। তাও গান শুনবে, লক্ষণ তো খুব খারাপ দেখতেছে। গানের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জেনে খুশি হবেন আমার দেশের কোরআন শিক্ষার উপরে যদিও অবহেলা আছে। একটা ক্রিকেটারের কত মূল্যায়ন, একটা শিল্পীর গায়িকার কত মূল্যায়ন, সে তুলনায় একজন হাফেজের, একজন কোরআন তেলাওয়াতকারীর কি সে মূল্যায়ন আছে? না। তিনজন সাকিব আমার দেশে। একজন হলো সাকিব আল হাসান, ওর কাম হলো হাঁকাহাঁকি,
সাইরার ছক্কা। আরেকজন হলো শাকিব খান, ওর কাম হলো মাখামাখি, ইমান ধ্বংস করা হচ্ছে ওর কাম। ওর সমাজে কম কদর নাই, অনেক মূল্যায়ন করা হয়। আরেকজন হচ্ছে সেই সাকিব যার নাম হচ্ছে নাজমুস সাকিব, যে নাজমুস সাকিব বাংলাদেশ থেকে একজন নির্বাচিত হয়ে মক্কার মাটিতে গিয়ে গোটা পৃথিবীর সমস্ত হাফেজদেরকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে মক্কার ইমাম ডক্টর আব্দুর রহমান সুলাইসির কাছ থেকে প্রথম পুরস্কার নিয়ে বাংলার জমিনে হাজির হয়েছে। তাকে কোনো পুরস্কার দেওয়া হয়নি আমার দেশে। এটা মহা সত্য কথা বলি, আমি আজে বাজে কোনো কথা বলতে চাচ্ছি না। সম্মানিত ভাইয়ের উচিত ছিল ওই হাফেজের মাথায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্মানের সর্বোচ্চ রাজমুকুট পরিয়ে দেওয়া, কিন্তু তা তো দেওয়া হবে না। কারণ সোনারু সোনা চেনে, শুকর চেনে কচু। শুকর চেনে কি? কচু। এই কথা কি বুঝতে পারলেন আপনারা? এটা আমার এলাকায় স্থানীয় ভাষায় বলে। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়াতে কোন সম্মান পেতে চাই না, আমরা সম্মান পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে চাই? জুলুম, নির্যাতন, নিপীড়ন যত তীব্র থেকে তীব্রতর হবে, আল্লাহর জমিনে দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। সে লক্ষণ শুরু হয়েছে। আমার বিশ্বাস নিকটবর্তী ইতিহাসে বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তার প্রমাণে জাতি দেখিয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, ৭৫ একজন লিডার ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে তার দলের কোন নেতা কর্মী রাজপথে নেমে জীবন দেয়নি। ৮১তে একজন লিডার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুতে রাজপথে কেউ এসে জীবন দেয়নি। কিন্তু দেশের মানুষ যে দলেরই হোক না কেন, নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট ইসলামী দল, সব দলের মানুষ শুধু একজন আলেমের রায়কে প্রত্যাখ্যান করে সহস্র মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে বাংলার মুসলমান আলেমদের জন্য জানমাল কোরবান করতে রাজি আছে। সে আলেমদের পক্ষে সবাইকে কাজ করতে রাজি আছেন। সম্মানিত বন্ধুগণ, বাধা আগেও ছিল, এখনো আছে, বাধা থাকবেই। বাধা যত আসবে ইমান তত মরা হবে না তাজা হবে? মরা হবে না তাজা হবে? তাজা হবে। সংগ্রাম দু প্রকার। সংগ্রাম কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। ইমানদার যারা, তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফির তারা সংগ্রাম করে তাগুতের পথে। আমার বন্ধুগণ, সংগ্রাম আজীবন ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কিছু নতুন নতুন কিছু হুজুর বের হয়েছে, তারা বলে নবীর যুগে জিহাদ শেষ, এখন আর জিহাদের কোনো প্রয়োজন নাই। মুনাফিক নাম্বার 1। এরকম কিছু মুনাফিক আছে না নাই? সব টুপি আসল টুপি না ভাই, টুপির মধ্যে কিছু ভেজাল আছে। টুপি এর দাড়ি দেখে মনে হয় জিব্রাইল ফেল, এত সুন্দর সুরত খান। এরকম আছে না নাই? আছে। সম্মানিত বন্ধুগণ, নবীর পেছনেও ইক্তেদা করেছে বহু মুনাফিক। রাসূল নামাজ পড়িয়েছেন, নবীর পেছনে তারা ইক্তেদা করেছে। চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, গাল ভিজে গেছে,
কিন্তু মুনাফিক চিনতে পেরেছেন রাসূল কখন, যখন জিহাদের ডাক এসেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। এখন চিনে নেওয়ার সময় কে প্রকৃত মুসলমান আর কে মুনাফিক রাজপথে নামলেই টের পাওয়া যায়। ভাই মরে যাব আমি, আপনি কেউ থাকবো একদিন? সবাই তো চলে যাব। অতএব মরতে বলছেন আল্লাহ পাক নাফরমান হয়া না মুসলমান হয়া? কি হয়ে মরতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, আর কখনো মৃত্যুবরণ করো না। নুনে তাকিদ প্রয়োগ করে বলা হলো, কখনো মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি মুসলমান হতে না পেরেছ। ইমানদারকে ডেকে বলা হচ্ছে মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। তাহলে ইমান আনলি কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যায়, হওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, সে ইমানদার কারা, মুমিন কারা? মুমিনদের কিছু লক্ষণ আল্লাহ পাক আমার আলোচ্য আমি যে তেলাওয়াত করেছি এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সেই মুমিনদের কিছু লক্ষণ আল্লাহ পাক তুলে ধরেছেন। আমি একটা একটা করে বলতে চাই। সবাই শুনতে রাজি আছেন তো? কারো কোনো কষ্ট, অসুবিধা, সমস্যা, ডঙ্কা, শঙ্কা, হতাশা? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন সঙ্গে পড়ুন, ঠোঁটটা মিলায় মিলায় একটু পড়ুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم جربون الله أكبر মুমিন আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওই ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার দিলটা কাঁপতে থাকে। কার ভয়ে বলেন? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়ে তার দিলটা কাঁপতে থাকে। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার দিলটা আল্লাহমুখী হয়ে যায়, দিলের মধ্যে আল্লাহর ভয় ইস্তেকামাত হয়ে যায়। এখানে জিকির শব্দটা প্রয়োগ করা হয়েছে। জিকিরের নামে কিছু অপব্যাখ্যা আমার দেশে আছে না নাই বলেন? আমার দেশে জিকিরের নামে কিছু ভণ্ডামিও আছে না নাই? আছে। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। হালকা মানে যে হালকা জিকির, ভারী জিকির আছে না, জিকির করতে করতে তাবুর উপরে ওঠে, এরকম কিছু দরবার আমার দেশে আছে না নাই? জিকির করতে করতে পায়জামা লাগে না, পায়জামা খুলে যায়। কি ভণ্ডামি আমার দেশে! সম্মানিত বন্ধুগণ, যে জিকির করতে গিয়ে সতর থাকে না, যে জিকির করতে গিয়ে আম গাছে জাম গাছে ওঠে, নিঃসন্দেহে বলা যায় এরা হচ্ছে শয়তানের এজেন্ট। এদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক? মুসলমানদের কোন সম্পর্ক? আমার দেশে তো পাইকারীদের সবই পীরজাদা। আজ পর্যন্ত শুনলাম না যে কোন পীরের ছেলে পীর ছাড়া আছে। সব পীর, সব পীরজাদা। নবীর সব ছেলে কি নবী ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল ছিলেন, ঠিক আছে।
নূহ আলাইহিস সালামের ছেলে কি নবী না কাফের? কাফের। নবীর ছেলে কাফের কেনান, আবার মুশরিকের ছেলে মূর্তি পূজকের ছেলে হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ হলো কাফের মুশরিক, সন্তান হতেছে আল্লাহর নবী। তাহলে নবীর ছেলে কাফের, আবার কাফের মুশরিকের ছেলে হচ্ছে নবী। আমার দেশে আজ পর্যন্ত কোন পীরের ছেলে পীরজাদা ছাড়া নাই, দুই একটা হারামজাদা নাই? দুই একটা হারামজাদা আছে না নাই? ওই হারামজাদা গুলো ওই বাতিল শক্তির পেছনে মদত যোগাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, যেই দেশে হাজার হাজার পীর, যেই দেশে লক্ষ লক্ষ মুরিদ, সেই দেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ হয়, আপনারা নাকে তেল দিয়ে ঘুমান। সেটাই শ্রেষ্ঠ খানকা। যে খানকা থেকে মুরিদরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে সেটাই শ্রেষ্ঠ খানকা। এছাড়া ওই সমস্ত খানকার কোন দাম আল্লাহর কাছে নাই। সম্মানিত বন্ধুগণ, এদের সংখ্যা কম না, এদের সংখ্যা অনেক, অনেক সংখ্যা। পীর দুই ঠ্যাং সামনের দিকে দিয়ে থয়, মুরিদরা যায়া সোজা পীরের দুই পায়ে সেজদা মারে। জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। এরকম কিছু দরবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেদিন কে যেন বলেছে ওর দরবারে নাকি আল্লাহ পাক সকাল বিকেল আসে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার বউ নাকি হযরতে ফাতেমা, তার ছেলে দুইটা নাকি মদিনায় গেছিল, রাসূলের রওজার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলেছে তোমার আব্বুকে আমার সালাম দিও। এই উদ্ভট কথাগুলো আজকে আমার দেশের কিছু কিছু দরবারগুলো থেকে তারা প্রচার করে। দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, সব বাগ এক সূত্রে কথা। এদের সাথে ইসলামের কোন সম্পর্ক? সম্মানিত বন্ধুগণ, এদের পিছনে বাতিল শক্তির মদত। আসতে বলবেন না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব কার? নামাজ বাদ দিয়া, নামাজ বাদ দিয়া। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে নামাজ পড়বো আমরা। এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আয়াতগুলো তেলাওয়াত করেছে বিস্তারিত ব্যাখ্যা দিতে বহু সময়ের দরকার। জিকিরের একটা বিশাল ব্যাখ্যা আছে। এক কথায় জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? নামাজ বাদ দিয়া। নামাজ আমরা কাকে স্মরণ করি? তাহলে জিকির মানে হচ্ছে নামাজ। জিকির মানে কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জিকির মানে যে নামাজ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কালামে হাকিমের ভিতরে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, সমস্ত কাজকে তুমি বন্ধ করে দাও, সমস্ত বিজনেসকে বন্ধ করে, ওয়াদারুল বাই'a, সমস্ত বিজনেস বন্ধ করে ছুটে চলো মসজিদের দিকে গিয়ে তুমি আল্লাহর জিকির বেশি করে করো। মসজিদে গিয়ে যে জিকিরটা করে সেই জিকিরের নাম কি বলুন তো? নামাজ, সালাত। জিকির মানে হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে গিয়ে আবার ঘন্টার পরে ঘন্টার সময় দিতে বলছেন না। নামাজ যখন আদায় হয়ে গেল, মসজিদ শুধু সেজদার জায়গা। সেজদা যখন দেওয়া হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। নামাজ যখন আদায় হয়ে গেল,
মসজিদ ঘুমানোর জায়গা না, মসজিদ বিশ্রামের জায়গা নয়, মসজিদ হলো সেজদার জায়গা। আমার বন্ধুগণ, নামাজ শেষ, মসজিদ থেকে যখন তুমি বের হয়ে আসবে, সেই সময় তোমার দায়িত্ব হলো, যখন তুমি জিকির জন্য যখন জমিনে ছড়িয়ে পড়বে, বিজনেস যখন করবে, চাকরি যখন করবে, ব্যবসা যখন করবে, সেই সময় তুমি আমি আল্লাহ আমার বেশি করে জিকির করবে। কার জিকির করবে? মানে এখানে আইন মেনে চলতে হবে কার? জিকির মানে হচ্ছে কার আইন মেনে চলা। আসতে বলবেন না, কার আইন মেনে চলা, এটাও জিকির। জিকিরের অর্থ আমরা বুঝি না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে জিকিরের নামে যে প্রহসনগুলো চলছে, এগুলো বন্ধ করার জন্য বেশি সময় লাগতো না। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যদি দায়িত্ব দেওয়া হতো, সমস্ত মাজার থেকে সমস্ত শিরক কয়েক ঘন্টায় দূর করা সম্ভব ছিল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মাজারগুলোতে কিছু পাগল থাকে, ওই মাজারে আবার কিছু কিছু লোক চলে যায়, বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার মান্যত নিয়ে একটা ছাগল নিয়ে, একটা খাসি নিয়ে, আছে নাকি? এগুলো আছে, এগুলো আছে, নিয়ে চলে গেল দরবারে। মাজারে যায়, মাজারে কিছু পাগল থাকে, সালার চট গায়ে দিয়া, মাথার চুল উস্কো খুস্কো, মাথার চুলে এমন জট, জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। এরকম আছে না নাই বলেন তো? সালার চট পড়ে আছে, সামনে গিয়ে দাঁড়ায় বলে, বাবা, ও বাবা, একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? আসতে বলবেন না, বাচ্চা কে দিবেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষকার? সম্মানিত ভাইয়েরা, সন্তান চাইতে হবে কার কাছে? আসতে বলবেন, কার কাছে চাইতে হবে? মেয়ে সন্তান বারবার হয়, মন খারাপ, আছে না নাই? মেয়ে সন্তান বারবার হয় দেখে বউকে বলে, তোর পেট আসলেই পচা। ইতিহাস থেকে বলছি, 6টা মেয়ে এক বেচারির, 6টা মেয়ে হওয়ার পর স্ত্রীর পেটে বাচ্চা আসছে। 7ম সন্তান যখন পেটে আসছে, এখন স্বামী তার স্ত্রীকে বলছে, শোন, এবার সন্তান যদি মেয়ে হয়, বাপের বাড়ি যাচ্ছিস, আর তোর আসতে হবে না, তুই থেকে যাবি। পাঠায় দিছে, চলে গেছে। এইদিকে আল্লাহর কি ফায়সালা, রাত্রেবেলা স্বপ্নে দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। স্বামী স্বপ্নের মধ্যে কিয়ামত শুরু হয়ে গেছে, দেখতেছে ফায়সালা হয়ে গেছে ওর জাহান্নাম। ফেরেশতারা তাকে হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। প্রথম দরজায় যখন তাকে ফেলতে নিয়েছে, দেখে প্রথম মেয়েটা তার সামনে দাঁড়ানো, দাঁড়িয়ে বলতেছে, ও ফেরেশতা, তুমি কোন লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করো, আমি তার প্রথম মেয়ে, আমার জীবন থাকতে আমি তাকে নিক্ষেপ করতে দেব না জাহান্নামের আগুনে। দ্বিতীয় দরজায় দ্বিতীয় মেয়ে দাঁড়ানো, তৃতীয় দরজায় তৃতীয় মেয়ে দাঁড়ানো, চতুর্থ দরজায় চতুর্থ মেয়ে দাঁড়ানো, পঞ্চম দরজায় পঞ্চম মেয়ে দাঁড়ানো, ষষ্ঠ দরজায় ষষ্ঠ মেয়ে দাঁড়ানো, সপ্তম দরজায় কেউ নাই, ফাঁকা, কারণ তার মেয়ে হলো 6টা। স্বপ্নের মধ্যে সে দেখতেছে তাকে নিক্ষেপ করা হলো, স্বপ্ন তার ভেঙ্গে গেছে। স্বপ্ন ভেঙ্গে যে দেখে তার গোটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে। অজু বানায়া নামাজি দাঁড়ায়া দুহাত উঁচু করে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ তাআলা, সন্তান তো আমাকে 6টা দিয়েছো, আমাকে আরেকটা মেয়ে সন্তান দিয়ে দাও, জাহান্নামের আরেকটা দরজা বন্ধ হয়ে যাক। ঠেলার নাম কি? ঠেলার নাম কি? বাবাজি। সম্মানিত ভাইয়েরা, আমার এক মুসল্লি ছিলেন, কোন এক স্কুলের তিনি টিচার, তার 8টা মেয়ে। কয়টা মেয়ে? 8টা মেয়ে হওয়ার পর আমাকে বলতেছে, হুজুর, সব আত্মীয় স্বজন চলে আসছে 8ম মেয়ের। যখন শুনছে আমার আবার মেয়ে হয়েছে, 8 নম্বর মেয়ে, আত্মীয় স্বজন সব এসে পরামর্শ দিচ্ছে, শোনো, বাচ্চা কাচ্চা নিও না, তোমার কপালে ছেলে নাই। কেউ কেউ বলে, হুজুর, আমার ছেলে, আমার বাচ্চার নাম রেখে দিচ্ছে। কেউ কেউ বলতেছে, নাম রাখো, আর না, চাই না, ইতি, সমাপ্তি। আমি মুস্কি হাসি মেরে বললাম, শোনো, তোমরা যা বলো বলো,
আমি আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। ভাইরে যেটাই হোক না কেন কে দেন? আসতে বলবেন না, কে দেন? চাইবো আমরা কার কাছে? জিকির করব কার? জিকির করব কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, জিকিরের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। কোরআন তো একটা জিকিরের নাম। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা তুমি কোথায় যাও, কোথায় দৌড়াও, কোন দরবারে যাও, কোন স্থানে গিয়ে তুমি আমাকে তালাশ করো, কোথাও যাওয়ার দরকার নাই, তোমার জন্য আমি দিয়েছি ইন হুয়া ইল্লা যিকির, সবচাইতে বড় জিকির আমি কোরআনটাকে দিয়েছি। এটাকে ফলো করে, এটাকে মেনে চলো। কুল নাযবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবের যারা ইত্তেবা করবে, এই কিতাবকে যারা মেনে চলবে, ফলো করবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এই জিকিরকে মানার জন্য কোরআন তাকে, এই জিকির তাকে সুপারিশ করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের 2 নম্বর লক্ষণ হলো, 2 নম্বর গুণ হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের 2 নম্বর লক্ষণ হলো, যখন তার সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইমানের চার্জ যদি একটু লো থেকে যায়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা 100 গুণে বৃদ্ধি পেয়ে যায়। ইমান বৃদ্ধির চার্জার কি বলুন তো? ইমান বৃদ্ধির চার্জার কি? তেলাওয়াতের মতো তেলাওয়াত করলে তেলাওয়াতে বাধা আছে না নাই? আসতে বলবেন না, আছে নাই? আছে। রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা কে আছো? কোরআন তেলাওয়াত করতে পারবে? আল্লাহর ঘরের সামনে গিয়ে একজন সাহাবী রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করব। রাসূল বলেন, না, এখন প্রকাশ্যে তেলাওয়াত করার সময় এখনো আসেনি। রাসূল শুধু টেস্ট করলেন। কিন্তু একজন সাহাবী তিনি কাউকে না বলেই চলে গেছেন কাবার চত্বরের সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা চত্বরের সামনে গিয়া সুমধুর কণ্ঠে যখন আল্লাহর কালাম শুরু করে দিলেন, তেলাওয়াত শুরু করে দিলেন, সমস্ত কাফের মুশরিকরা, কুরাইশরা সবাই দলে দলে সবাই শুনতে আসলো তার কালাম। সুন্দর কণ্ঠের যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, শত শত হাজার হাজার কুরাইশরা যখন চতুর্দিকে জমায়েত হয়ে গেছে, তখন মক্কা নগরীর লিডার ছিল আবু জেহেল। আবু জেহেল এই দৃশ্য যখন অবলোকন করতে পারলো, সে অনুমান করতেছে, এরকম করে যদি কোরআন তেলাওয়াতের প্রচলন যদি প্রত্যেকটি জায়গায় শুরু হয়ে যায়, আমি আবু জেহেল, আমার তো নেতৃত্ব শেষ হয়ে যাবে, নেতৃত্ব খতম হয়ে যাবে, আমার দাপট থাকবে না, আমার পক্ষ ভারী থাকবে না। সে আস্তে করে করলো কি, কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য সে আস্তে করে পিছন দিক দিয়ে চলে আসলো। সেই সাহাবীর সামনে দাঁড়ায়া তার বাম হাতটা চেপে ধরে তাকে লক্ষ্য করে বলছে, ওরে মক্কার যুবক, তুই ইসলাম কবুল করেছিস, ভালো কথা, তোকে কোরআন তেলাওয়াত করার অধিকার কে দিল? তোকে কি অনুমতি দিয়েছে মক্কার লিডারকে? তুই কি জানিস না নাকি? সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আবু জেহেল রে শোনো, আমি কারো ভয়ে
কোরআন তেলাওয়াত করতে আসি নাই, আমি আল্লাহর খুশির জন্য কোরআন তেলাওয়াত করতে এসেছি। আমি কারো তেলাওয়াত করতে আসি নাই, এই কাবার যিনি মালিক সেই কাবার মালিকের তেলাওয়াত করতে এসেছি। আমাকে যদি কেউ টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায়ও করে দেয়, আল্লাহর কালামের তেলাওয়াত থেকে আমাকে এক চুল পরিমাণ কেউ দূরে রাখতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল খেপে গিয়ে রেগে গিয়ে বাম হাতটা চেপে ধরে ডান হাতটা বের করে আব্দুল্লাহর কান যেতে যখন থাপ্পড় মেরে দিল, এক থাপ্পড়ে তার কানের তালা ফেটে দর দর করে রক্ত পড়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ কানটা চেপে ধরলেন, কাদা কাদা কণ্ঠে বলছেন, আবু জেহেল রে, আজকে তোর প্রশাসন তোর হাতে, ক্ষমতা তোর হাতে, নেতৃত্ব তোর হাতে, জনবল তোর হাতে। আজকে আমি হকের পক্ষে থাকার পরেও ক্ষমতা না থাকার কারণে ক্ষমতার অপব্যবহার করে তুই আজকে আমার একটা কানের তালা ফাটায় দিলি। আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালাই ফাটাইয়া দেব। জোরে কান আল্লাহু আকবার। বুকের মধ্যে কোনো ভয় আছে নাকি? বুকের মধ্যে তাদের কোনো ভয় ছিল নাকি? এই আলটিমেটাম দিয়া, এই চূড়ান্ত কথা বলে সাহাবী আস্তে করে সেই জায়গা থেকে কাঞ্চা ধরে কাদা কাদা কণ্ঠে বের হয়ে গেলেন। নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, তোমার কান ধরে আছো কেন? কি তোমার হয়েছে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করছিলাম, আল্লাহর ঘরের সামনে আমাকে আবু জেহেল কানের তালা ফাটায়া দিয়েছে। আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ রে, মক্কায় তো আমার কোনো ক্ষমতা নাই, জনবল আমার নাই, আমি কি তোমার পক্ষে কাজ করব? তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু জেহেলকে শক্ত একটা কথা বলেছি। কি বলেছে বলো? আমি আবু জেহেলকে বলে আসছি, ওরে আবু জেহেল, তুই আজকে তোর ক্ষমতার দাপটে আজকে আমার একটা কানের তালা ফাটায়া দিলি, আমার কানকে অচল করে দিলি। আমারও যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালাই ফাটায় দেব। আমার নবীজির সঙ্গে সঙ্গে হাত দুটো উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের এই মাজলুমের নেক মাকসুদকে তুমি আল্লাহ মঞ্জুর করে না। নবীর দোয়া মিস না কবুল? মিস না কবুল? কবুল হলো কার দরবারে? এখন শুধু বাস্তবায়ন হবে। সবাই শুনতে রাজি আছেন না? তাহলে এখন প্রমাণ হয়ে গেল আবু জেহেল মরবে কোন সাহাবীর হাতে? আব্দুল্লাহর হাতে। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত। সম্মানিত ভাইয়েরা, আজকে গোটা পৃথিবী জুড়ে কোরআন নিয়ে গবেষণা চলছে, আলহামদুলিল্লাহ বলেন। ইউরোপ আমেরিকাতে আজকে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে। শত শত নয়, লক্ষ লক্ষ বিজাতি আজকে মুসলমান হচ্ছে। কেন? এর মূল কারণ হলো, যখন কোনো কিছুর অপপ্রচার চালানো হয় তখন সেই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। দেখি তোর মধ্যে কি আছে। ইসলাম সম্পর্কে বিগত 7-8টি বছর যে নেগেটিভ প্রচার দেওয়া হয়েছে, গোটা বিশ্ব মিডিয়াতে ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে আখ্যা দেওয়া হয়েছে, কোরআনকে জঙ্গির কিতাব বলে আখ্যা দেওয়া হয়েছে। এরকম করে করে ইসলাম সম্পর্কে যত নেগেটিভ সেন্স ঢুকানোর চেষ্টা করেছে, হিতে তার বিপরীত হয়ে গেছে। মুসলমানের সংখ্যা তত বেড়ে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ড্যানুয়েল লাডুকা নামে এক খ্রিস্টান মেয়ে ইসলাম কবুল করতে তিনি বাধ্য হলেন। চরম ইসলাম বিদ্বেষী নারী, ইসলাম তার কাছে সহ্যই হতো না। একজন সাহিত্যিক, মহিলা সাহিত্যিক, ইসলাম কবুল করার পরে তাকে প্রশ্ন করা হলো, তুমি কেন ইসলাম কবুল করলে? সেই সাহিত্যিক বলতেছে, ইউরোপিয়ান বংশোদ্ভূত মেয়েটা, সেই মহিলা বলতেছেন, আমি তো ইসলাম কবুল করতে চাইনি, আমি ইসলামের ভুল ধরার জন্য কোরআনটা পড়তে শুরু করেছিলাম, পড়তে চাই দেখি আমার ভুল। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি ভুল না সঠিক এটা দেখার জন্য, বোঝার জন্য কি পড়তে হবে? কি পড়তে হবে? শোনেন, কাফের কিন্তু কোন সম্প্রদায়ের নাম নয়। একজন মুসলমানের ভিতরেও কুফরি থাকতে পারে কিনা? কুফরি থাকতে পারে কিনা? কুফরি থাকতে পারে। আমার দেশে বহু কুলাঙ্গার মুসলমান পরিচয়ধারী কাফের আছে না নয়? আছে।
আজান শোনার পর বিরক্ত লাগে, এরা কি মুসলমান হতে পারে? আজান শোনার পরে বলে ঢাকার এই ক্যাপিটাল সিটিতে এত মসজিদ আর এত আজান, এই সমস্ত আজান আর মাইকে দেওয়া যাবে না, মাইকে দিলে পরে শব্দ দূষণ হচ্ছে, আজান মাইকে বন্ধ করো। এটা সিকিম নয়, এটা ভারতের কোন অঙ্গরাজ্য নয়, শত শত নয়, লক্ষ লক্ষ আলেম ওলামার এই বাংলাদেশে আজান কিনে যারা বাজে মন্তব্য করে, যারা বলেছে শব্দ দূষণ হয়, ওদের কানের মধ্যে রড ঢুকানো দরকার। আজান কি কোনো দলের না? আজান সবার? আজান দলের না সবার? আজান মূলত আহ্বানটা মূলত কার? আহ্বানটা মূলত কার? আল্লাহ পাকের। আমরা যখন হক কথা বলতে যাই তখন বলে হুজুর রাজনীতি শুরু করলো। হক কথা বলার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আছে। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষ বেশি না চোর বেশি? তাহলে আমার বক্তব্য যদি কোরআন মাফিক হয়, আমার বক্তব্য শোনার পর অধিকাংশ খুশি হবে না বেজার হবে? কি হবে? বেজার হবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, আমার দেশে সব ছিল, কিন্তু একটা জিনিসের দারুণ অভাব, সেটা হচ্ছে সৎ এবং চরিত্রবান নেতৃত্বের অভাব। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করে আল্লাহ পাক তাকে মাফ করুন। এই মরহুম এদেশের স্বাধীনতার স্থপতি, একজন লিডার, জনপ্রিয় লিডার। ইনি দেশ স্বাধীনের পরে আফসোস করে জাতিকে লক্ষ্য করে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি তার ভাষণে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইলাম চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, আমার দোষ নাই। আসল নেতা বলেছেন চোরের খনি। মন খারাপ করতেছেন আপনারা? এই চৌর্যবৃত্তি বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে কোন কিতাবের কাছে আসলে? কোন কিতাবের কাছে আসলে? আমরা কোরআনটাকে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, হকের পক্ষে থাকতে গেলে বাতিল শক্তি আমার উপরে চড়াও হতে পারে, হকের পথ থেকে এক চুল পরিমাণ কেউ নড়বো? আসতে বলবেন না, নড়বো। হকের বিজয় দেবেন কে? হকের বিজয় দেবেন কে? আবু জেহেল কম প্ল্যান করেনি, অনেক প্ল্যান করেছে। আবু জেহেল টিকতে পেরেছিল? সাহাবীরা আবিসিনায় হিজরত করলেন, সবাই দেশ ত্যাগ করলেন, সর্বশেষ রসুলকেও দেশ থেকে বিতাড়িত করা হলো, রসুলের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, রসুলও চলে যেতে বাধ্য হলেন। আবু জেহেল কম চ্যালেঞ্জ করেনি, সব চ্যালেঞ্জ আবু জেহেল বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে? আবু জেহেল জানতো মুহাম্মদ আল্লাহর নবী, 100% সে জানতো, কিন্তু মানতো? আসতে বলবেন না, মানতো না। রসুলকে পরাজিত করার জন্য কত মাস্টার প্ল্যান নিয়েছে, বহুবার। রসুল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন কাকে? কাকে দাওয়াত দিয়েছেন বেশি? কারণ রসুলের সবচেয়ে নিকটতম প্রতিবেশীকে আবু জেহেল। ঘুম থেকে ওঠার পরে তার সঙ্গে দেখা হতো। রসুল মাঝে মাঝে আফসোস করে বলতেন, সাহাবীরা, সেই লোকটা ভাগ্যবান, বড় বড় ভাগ্যবান যার প্রতিবেশীটা ভালো। আমি আমার সৎ প্রতিবেশী পাইনি, আমার নসিবে ভালো প্রতিবেশী আমার জোটেনি। আমি কোরআন তেলাওয়াত করি, আমি খাদিজার সঙ্গে পরামর্শ করি, ওঁত পেতে সেই সমস্ত কথাগুলো তারা শুনতে আসতো। এত কষ্ট করে রসুল মক্কার মাটিতে দিনের দাওয়াত দিয়েছেন। রসুল আবু জেহেলকে কম চেষ্টা করেননি, অনেকবার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত রসুল বলতে বাধ্য হন, আল্লাহ, আমি তার পারি না, দুইটা ওমরের যে কোনো একটা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক ওমরে ফারুককে ইসলামের জন্য কবুল করে নিলেন। ইসলাম তখন অপ্রকাশ্য থেকে প্রকাশ্য রূপ ধারণ করলো। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ।
সাহায্য করা শুরু করলেন কে? আসতে বলবেন, সাহায্য করা শুরু করলেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আজও আছে না নাই? আছে। রাসূলকে পরাজিত করার জন্য আবু জেহেল কম চেষ্টা করেনি, বহু চেষ্টা করেছে নবুয়তের চ্যালেঞ্জ, তার নবুয়তের চ্যালেঞ্জকে খণ্ডন করার জন্য। একদিন আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ তো অনেক বড় লিডার, মুহাম্মদকে কেমনে খাটো করা যায়, জব্দ করা যায়। সে একটা মাস্টার প্ল্যান নিয়ে ভাবলো, মুহাম্মদ তো নরম সরম মানুষ, ভদ্রচিত আচরণের মানুষ, সে মনে হয় লড়াই টড়াই বোঝে না। ওই যুগে কুস্তি লড়াইয়ের একটা ব্যাপক প্রচার ছিল, ব্যাপক প্রসার ছিল। হাদিস শরীফের ভিতরে এসেছে, রোকায়না নামে একজন বীর পালোয়ান ছিল। সেই বীর পালোয়ান, তার জাজিরাতুল আরবি তার বাড়ি, বিশাল তার দেহ ছিল। তার সঙ্গে মোকাবেলা করতে পারে সেই সময় এমন কোন যুবক মক্কানগর সহ গোটা আরব উপদ্বীপে ছিল না। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, যদি মুহাম্মদকে এই চ্যালেঞ্জে যদি নিয়ে আসা যায় আর হারানো যায়, তাহলে মুহাম্মদের নবুয়তটা বানচাল হয়ে যাবে। বলে ফেলল, মুহাম্মদ শোনো, তুমি যদি এই সময়ের সবচেয়ে বড় লিডার, এই সময়ের সবচেয়ে বড় বীর কুস্তি, যে কুস্তি খেলে তাকে পরাজিত করতে পারে এমন কেউ নাই, সেই রোকায়নার বিরুদ্ধে তুমি যদি লড়াই করে জিততে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, চাচা, আমি যদি সেই রোকায়নার বিরুদ্ধে লড়াই করে যদি পরাজিত হয়ে যায়, আপনি তো ভাববেন আমি নবী না। আর যদি বিজয়ী হই, আপনি কি ইসলাম কবুল করবেন? হ্যাঁ, অবশ্যই ইসলাম কবুল। রাসূল বললেন, আমি এই মুহূর্তে ওর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। একটু আসতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কত চেষ্টা করেছেন। আবু জেহেল মূর্তি চিন্তা করে ভাবতেছে যে মুহাম্মদ যা বলে তাই তো কইরা সারে। এবার বলতেছে, মুহাম্মদ একটু দেরি করো, আমি একটু বোঝাশোনা করি, একটু চিন্তা করে আমি তোমাকে জবাব দিচ্ছি। এই সময় নিয়ে চলে গেছে রোকায়নার কাছে। রোকায়নার কাছে কি বলতেছে, রোকায়না, তুমি কি পারবে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কুস্তি দিয়ে, লড়াই দিয়ে তাকে পরাজিত করতে? সঙ্গে সঙ্গে রোকায়না তার প্রাউড, তার অহংকারকে প্রকাশ করে বলছে, এই আরব উপদ্বীপ কেন, গোটা দুনিয়ার এমন কোন বীর নাই যে আমার সঙ্গে লড়াই করে জিততে পারে। আবু জেহেল বলতেছে, গোটা দুনিয়া দরকার নাই, আমার প্রতিবেশী মুহাম্মদই যথেষ্ট। আমি জানি মুহাম্মদ কোন জিনিস। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। আবু জেহেল বুঝতো কি বুঝতো না, জানতো কি জানতো না? জানতো, জানতো আল্লাহর নবী, এরপরেও মানতো না। সবাই জানে আলেম ওলামা জেনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই, এরপরও জেনার মামলা হয় কেন, ধর্ষণের মামলা হয় কেন? শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপেক্ষার প্রহর গুনছেন। আবু জেহেল বলতেছে, তুই কি লড়াই করে যেতে পারবি? রোকায়না বলে, অবশ্যই পারবো। বাস এবার রাসূলের কাছে এসে বলছে আবু জেহেল, মুহাম্মদ লড়াইয়ের দিনক্ষণ ঠিক করা হোক। হ্যাঁ, দিনক্ষণ ঠিক করেন, মক্কি জিন্দেগীর ঘটনা এটা। দিনক্ষণ ঠিক করা হলো। রাসূল বললেন, চাচা ঠিক আছে, আমিও আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। আবু জেহেল এখন ভয়ে ভয়ে বলতেছে, শোনো, একটা প্রস্তাব আছে আমার। কি প্রস্তাব? লড়াই হবে, সংগ্রাম হবে, তুমি তার সঙ্গে লড়াই করবে, সবাই তোমার সঙ্গে আসবে, কিন্তু একটা লোক যেন তোমার সাথে না আসে। কে? ওমর যেন না আসে। ওমরকে দেখলে আমার ভয় লাগে। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? আমার রাসূল মুস্কি হাসি মারলেন, আচ্ছা ঠিক আছে, যাবে না। কিন্তু এই কথা আবার ওমরের কানে চলে গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল ওমরের জন্য কি দোয়াটা করেছেন দেখেন। সব সাহাবী হিজরত করেছেন রাতের আধারে, আর হযরত ওমর ফারুক হিজরত করেছেন দিনের আলোতে। ঘুম থেকে উঠে হিজরতের রাতে হযরত ওমর ঘুম থেকে উঠে রাসূলের বাড়িতে গিয়ে দেখেন রাসূল নাই। ওনার তো মেজাজ গরম হয়ে গেছে। তিনি বাইরে বের হয়ে এসে আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়ায় বলতেছে, আবু জেহেল, আইনা নবিয়ুনা, আমার নবী কোথায়? আবু জেহেল কয়, জানি না। জানিস না কেন? জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এমন একজন ওমরের দরকার বাংলার জমিন আছে না নাই? আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, হযরত ওমরের কানে সংবাদ চলে গেছে।
নবীর সামনে দাঁড়িয়ে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আল্লাহর কালিমা গ্রহণ করেছি, আল্লাহর কালাম শুনে আমি ইসলাম কবুল করেছি। আপনি আল্লাহর রাসূল, আপনি লড়াই করার জন্য আপনি কেন যাবেন? আমি শুনলাম লড়াই বলে শুরু হবে, রোকায় নাকি আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য সে প্রস্তুত হয়ে আছে। লড়াইয়ের দিনে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, এক থাপ্পড় মেরে আমি তার সিদ করে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল বলেন, ওমর, তোমার তো যাওয়ার চুক্তি হয়নি, তুমি যাবে না, আমি লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কম চেষ্টা তারা করেনি, অনেক চেষ্টা করেছে। রাসূলের জীবনকে চিরতরে নির্মূল করার জন্য অনেক মাস্টার প্ল্যান আবু জেহেল নিয়েছিল। টিকতে পেরেছিল? টিকতে পেরেছিল? শেষ পর্যন্ত দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আজকে রাতেই তার কল্লা উড়ায় ফেলতে হবে, মস্তক দ্বিখণ্ডন করতে হবে। সাহায্য করলেন কে? আসতে বলবেন না, সাহায্য করলেন কে? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। আমার নবীজি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। বিজয়টা দিবেন মূলত কে? আসতে বলবেন, বিজয়টা দিবেন কে? আল্লাহ পাক। লড়াই শুরু হয়ে গেল। আমার নবীজি লড়াইয়ের প্রান্তরে দাঁড়ানো, রোকায়নাও লড়াইয়ের প্রান্তরে দাঁড়ানো। আমার নবীজি লড়াই শুরু করবেন, জিবরিল আমিন আমার নবীর সামনে দাঁড়ানো। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আজকের এই লড়াইয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নাই, আমি জিবরাইল পাশে দাঁড়ানো আছি। আপনার যখন কোনো সমস্যা হয়ে যাবে আমি জিবরাইল আপনাকে সহযোগিতা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ আছেন, ফেরেশতা কে পাঠাবেন বলেন? এই ওয়াদাকার। বদরে ফেরেশতা পাঠিয়েছেন কে? আসতে বলবেন না, কে পাঠিয়েছেন? এখনো ফেরেশতা আছে না নাই? সর্বক্ষণ আছে না নাই বলেন? অবশ্যই আছে। সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় কখনো আসে নাই, মুসলমানদের বিজয় এসেছে ঈমান দিয়া। মুসলমানের যত বিজয় এসেছে সমস্ত মুসলমানের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করেছে। অধিকাংশ সংখ্যার দিক থেকে মুসলমান কম না বেশি? কম। অধিকাংশ যুদ্ধে মুসলমানের সংখ্যা কম, কিন্তু বিজয় হয়েছে মুসলমানের সংখ্যা দিয়া না ঈমান দিয়া? ঈমান দিয়া। আমরা কখনো হতাশ হব না যে ওদের সংখ্যা কত, আমরা সংখ্যায় কত অল্প। কিন্তু না, বিজয় মূলত কার হাতে? আসতে বলবেন, বিজয় মূলত কার হাতে? মুতার যুদ্ধের কথা মনে হলে আমি মাঝে মাঝে নিজে আশ্চর্য হয়ে যায়। কি সংখ্যা মুসলমানের, আর তাদের কি সংখ্যা। রাসূল যুদ্ধের ডাক দিলেন, বললেন রোমান সৈন্য হাজির হচ্ছে, অবশ্যই মোকাবেলা করতে হবে। কিন্তু রাসূলের মাত্র 3000 সৈন্য, আর রোমান সৈন্য হচ্ছে 1 লক্ষ। কল্পনাই করা যায় না। বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? আল্লাহ পাক। রাসূল বললেন, কে আসো, মুতার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সাহাবীরা সব জড়ো হলেন। রাসূল বলেন, সেনাপতি নিযুক্ত করা দরকার। রাসূল সামনে দাঁড়িয়ে, সেদিন তার রাসূলের চেহারার ভিতরে হাসির পরিমাণ কম ছিল, কাদা কাদা কমছে। বলছেন, মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত শুরু হয়ে গেল, নিযুক্ত করা। এই যায়েদ, আমার পালক পুত্র, তুমি এই দিকে আসো, তোমাকে আমি 1 নম্বর সেনাপতি বানায় দিলাম। জাফর, আমার চাচাতো ভাই, তুমি এই দিকে আসো, তোমাকে 2 নম্বর সেনাপতি বানায় দিলাম। আব্দুল্লাহ বিন রাওহা, তুমি এই দিকে আসো, তোমাকে আমি 3 নম্বর সেনাপতি বানায় দিলাম। সাহাবীরা আশ্চর্য হয়ে যাচ্ছেন, সব যুদ্ধের সেনাপতি একজন হয়, এই যুদ্ধের সেনাপতি কয়জন? 3 জন। সাহাবীরা আশ্চর্য হচ্ছেন, কিন্তু হতাশ হচ্ছেন না। কিন্তু মুনাফিকরা চক্রান্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এই 3 জন সেনাপতির কানের কাছে এসে বলতেছে, এই যায়েদ, জাফর, আবু তালেব, যুদ্ধে যাইও না, কারণ সেনাপতি কিন্তু মূলত একজন হয়, যেহেতু সেনাপতি 3 জন, তোমরা 3টাই কিন্তু মরে যাবা। সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালেব এবং আব্দুল্লাহ বিন রাওহা মুনাফিকদের কথায় কোনো পাত্তা না দিয়া মুখ থেকে সোজা হক কথা বের করে জানিয়ে দিলেন, মুনাফিকের বাচ্চারা,
কোন শক্তি আজ আমাদেরকে জিহাদের ময়দান থেকে দূরে ঠেলতে পারবে না, কারণ নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ আমরা পাওয়া শুরু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদেরকে কেউ আটকায় রাখতে পারবে? আস্তে আস্তে আটকায় রাখতে পারবে? তিনজনকে ডাক দিয়ে রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, যায়েদ তুমি আমার পালিত পুত্র, যাও একটু বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসো মানে রাসূল বুঝতে পারতেছেন যায়েদ আমার বাঁচবে না। আমার নবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। যায়েদ কাদা কাদা কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাব কোথায়? আমার যাওয়ার তো জায়গা নাই। আমি এক্ষুনি জিহাদের পোশাক পরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলাম। ওরে জাফর, তুমি আমার চাচাতো ভাই, তোমার বাড়িতে বউ বাচ্চা আছে, যাও বিদায় নিয়ে আসো। জাফর বলছেন, হুজুর আপনি যদি না বলতেন আমারও যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। চলে গেলেন বাড়িতে, দরজায় নক করলেন, দরজা খুলে দিলেন স্ত্রী। সামনে আস্তে করে বসে পড়লেন। স্ত্রী কপালে চুম্বন এঁকে দিয়া মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধে আমার রাসূল আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, কারণ নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর নবীর সামনে স্ত্রীর সামনে দাঁড়িয়ে যখন এই সমস্ত কথাগুলো বলছিলেন, স্ত্রী চোখে পানি টলমল করে। এবার স্ত্রী কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আমার স্বামী গো, আপনি যতই বলুন আমি শহীদের দোয়া আপনার জন্য এখন এই মুহূর্তে করতে পারবো না, শাহাদাতের দোয়া এই জন্য করবো না, কারণ আপনি আমার স্বামী হিসেবে নয়, অন্তত দুইটা সন্তানের পিতা হিসেবে আমি আপনাকে বলতে চাই, এই সন্তানগুলো আপনি মারা গেলে তারা এতিম হয়ে যাবে। আব্বা বলে ডাকবে, কাকা আব্বা ডাক্তার তাদের মুখে আসবে না। অতএব আমি আপনার জন্য আজকের বারের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক আপনাকে মুতার যুদ্ধ থেকে গাজী করে ফিরে আনুন। আমার নবীজির এই প্রিয় সাহাবী জাফর বিন আবু তালিব কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রী গায়ে আঘাত দিয়ে বলছেন, স্ত্রী গো, তোমার গায়ে যে আঘাত করলাম, তোমার শরীর তো কাটলো না, হাতও কাটলো না, কেন কাটলো না তুমি তো বুঝতে পারছো, উল্টা দিকে আমি আঘাত করেছি। যদি সোজা দিকে আঘাত করতাম তোমার হাত কেটে রক্ত বের হয়ে যেত। যেমন উল্টা করে আঘাতের কারণে তোমার হাতটা যেমন অক্ষত হয়ে আছে, আমার জন্য তুমি যতই আজকে উল্টা দোয়া করো না কেন, কোনো দোয়া কাজে আসবে না, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমার আগে একজন সেনাপতি, পরও একজন সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব শাহাদাতের স্পৃহা নিয়া, শহীদি তামান্না নিয়া ঘরের মধ্য থেকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সন্তান দুইটাকে কোলের মধ্যে নিয়ে চুম্বন করে দিয়া, চুমঙ্কন করে দিয়া সন্তান দুইটাকে বিদায় জানায় ওই যে দরজা খুলে বাইরে বের হলেন। সন্তানগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য তিনি ফিরে তাকালেন না, সোজা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রাওহাকে বলা হল, আব্দুল্লাহ যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহর এমন একটা ইতিহাস, দুপুর বেলা তার বিয়ে অনুষ্ঠান হয়ে গেছে, নতুন স্ত্রী তার ঘরের ভিতরে, গোটা বাড়ি জুড়ে আত্মীয় স্বজন দিয়ে ভরা, হাতের মধ্যে রং লাগানো। সন্ধ্যাবেলায় যুদ্ধের ডাক চলে আসছে, ঘরের মধ্যে ঢুকলেন না, বাইরে থেকে স্ত্রীকে ডাক দিচ্ছেন, স্ত্রী আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়েছি, ভিতরে গেলে সময় নষ্ট হয়ে যাবে, ভিতরে যাব না, আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই, কারণ নাকের ভিতরে আল্লাহ পাক আমার জান্নাতের সুঘ্রাণ ঢুকায় দিয়েছেন। স্ত্রী ভিতর থেকে বলে, স্বামী গো, আল্লাহি তাআল্লাহি আল্লাহর কসম করে বলি আমি আপনার সময়টাকে নষ্ট করব না, আপনি একটু ভিতরে আসুন, একটু যেন আস করতে পারি, আপনাকে যেন একটু চিনে নিতে পারি, কারণ আপনাকে তো ভালো করে দেখতেই পারলাম না। কিয়ামতের দিন অসংখ্য লোকের মাঝে আপনি যে আমার স্বামী এটাই যেন চিনতে পারে, এই জন্য আমি আপনাকে একটাবার নজর দিয়ে দেখতে চাই। এবার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা বলছেন মুস্কি হাসি মেরে স্ত্রীরে, এমন নেক নিয়ত যদি তোমার হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন সেই কণ্ঠকে কীর্ণ ময়দানে অসংখ্য লোকের মাঝ থেকে আমাকে তোমাকে চিনে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করে নেবেন। এই কথা বলে আব্দুল্লাহ ঘরের মধ্যে না ঢুকে, নতুন স্ত্রীর মায়ায় না জড়িয়ে পড়ে তিনিও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে একে একে তিনজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন রাওহাকে যখন কাফেররা যখন আঘাত করলো, ডান হাতে তরবারি মেরে দিল, ডান হাত থেকে বাম হাতে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে নিলেন,
বাম হাতে মেরে দিল, কালিমার ঝান্ডা দুই বাজু দিয়ে মুখের মধ্যে উঠায় নিলেন, কামড় মেরে ধরলেন। কাফেররা ডান পা বাম পা কেটে ফেলে দিল, মস্তকটা বিচ্ছিন্ন করে ফেলে দিল। পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়ে তিনি কালিমার ঝান্ডা খুঁজতেছিলেন। দেখতে পেলেন অনেক দূরে একটা কালিমার ঝান্ডা আকাশমুখী হয়ে আছে। যে দেখেন সেনাপতি 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়া কালিমার ঝান্ডা কামড় মেরে ধরে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় সামনে গিয়ে হাতের মধ্যে কালিমার ঝান্ডা নিবেন, কিন্তু শক্ত কামড় মেরে ধরে আছেন, ঝান্ডা মুখ থেকে বের হচ্ছে না। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, আব্দুল্লাহ বিন রাওহা রে, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি, কালিমার ঝান্ডা আমার হাতে উঠাইয়া দাও। মুখটা সরে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্যকে এক জায়গায় জমা করে নতুন করে যুদ্ধ শুরু করবেন। সেই যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ ছিলেন চিকন মানুষ, লিকলিকে মানুষ। যুদ্ধ যখন শুরু করবেন বিভিন্ন ভাগে ভাগ করে, কয়েকটা অংশে ভাগ করে নিয়ে যুদ্ধ যখন ঝাঁপিয়ে পড়লেন, খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধ একাই 8টা তরবারি ভেঙ্গে চুরমার করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই যুদ্ধের ময়দানে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করে বিজয়ের পতাকা ছিনিয়ে এনে প্রমাণ করে দিলেন দুনিয়াবাসীকে, ও দুনিয়ার মুসলমান, সংখ্যা দিয়া নয় ঈমান দিয়া ইসলামকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন সেই কালিমার পতাকা বাংলার জমিনে উড্ডীন হোক, সবাই কি চান? এর জন্য মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখা। সম্মানিত বন্ধুগণ, বিজয় মূলত কার হাতে? বিজয় মূলত কার হাতে? জীবনের সকল জায়গায় আমরা ভরসা করব কার উপরে? কার উপরে? ইমানদারের 3 নম্বর গুণ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি শেষ করে দিই নাকি? শেষ করে দেব না, আলোচনা চালাবো। আজকে প্রথম দিন, আগামীকালকে আছে না? আজকে ঘুম কাজা হবে, আগামীকালকে শুনবেন কি? হ্যাঁ, শুনতে রাজি আছেন? জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? পরীক্ষা নেবেন কে? সবাইকে পরীক্ষায় পাশ করতে রাজি আছেন? আমাদের ভরসা স্থল তো আছে। আমাদের ভরসা কে? কোন নবী পরীক্ষা ছাড়া, কোন নবীকে আল্লাহ পাক ছাড় দেননি। সব নবীকে পরীক্ষা করিয়েছেন কে? নিজের দেশে থাকতে পারেন না আমার নবী, নিজের দেশে টিকতে পারেন নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরীক্ষা করেছেন কে? পরীক্ষা করেছেন। তারা ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে আমরা জিকির করব কার? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? কোরআন তেলাওয়াত করব বেশি, গান শুনবো? গান শুনতে যাব না। আর জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বিজয় দেবেন কে? আল্লাহ পাক। আমি জানি রাত একটু গভীর হয়ে যাচ্ছে, অনেক লোক ওঠার চিন্তা ভাবনা করছেন, তার আগেই মোনাজাত করে দিলেই মনে হয় ভালো হয়। দয়া করে কেউ উঠবেন না, একটু বসুন। আর কিছু সময় আমি একটা সমাপ্তির পর্যায়ে, একটা ফিনিশিং এর পর্যায়ে গিয়ে আমি শেষ করার চেষ্টা করব, কারণ প্রথম রজনী তো, সব দিকে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ পাক সবাইকে শেষ মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি শুনেছি আজকে অনেক মা বোন মাহফিল আসছেন। মা বোনরা আছে না? অনেক মা বোন মাহফিল এসেছেন। মা বোনদের জন্য কিছু মেসেজ, কিছু দেওয়ার দরকার আছে না? বলেন। আমার আজকের যুগের মায়েরা কোরআন বেশি পড়ে না নাটক বেশি দেখে? নাটক বেশি দেখে। আহারে, সেই নাটকগুলো দেশীয় না ভারতীয়? স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, মা ঝিলিক, কটকটি, কিরণমালা। জোরে বলুন নাউজুবিল্লাহ।
জোরে বলুন নাউজুবিল্লাহ। নেপালের মতো দেশে যদি ভারত নিয়ন্ত্রিত চ্যানেল যদি বন্ধ করতে পারে তারা বিধর্মী হয়ে, সম্মানিত ভাইয়েরা, ইমান বিধ্বংসী কামান এই সমস্ত চ্যানেলগুলো অবিলম্বে বাংলার জমিন থেকে বন্ধ করে দেওয়া হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? সম্মানিত বন্ধুগণ, আমার মা যারা এসেছেন, দয়া করে আমি আপনাদেরকে করজোড়ে মিনতি জানাই, মেহেরবানি করে এই অপসংস্কৃতির আগ্রাসন থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করুন। আপনার ঈমান কখন ছিনতাই হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আজকে সমাজে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? এর জন্য দায়ী হচ্ছে এই সমস্ত নাটকগুলো। আল্লাহ পাক মাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা সময় মতো শেষ করে দেওয়ার চেষ্টা করছি। মাহফিল কমিটি আমাকে বলেছেন যেহেতু প্রথম রজনী, আমরা আগামীকালকের দিনটাকে খেয়াল করে যতটুকুন হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসুন, সবাই বসুন, কেউ উঠবেন না। শুধু একটা বিষয় আমার বলা বাদ আছে। আবু জেল মরবে কোন সাহাবীর হাতে? বলেন তো কোন সাহাবীর হাতে? আমি কি শেষ করেছি? শেষ। রাসূল মক্কা থেকে চলে গেলেন মদিনায়। 1 বছর যেতে না যেতেই আবু জেল ভাবলো মুহাম্মদ মদিনায় গিয়ে শক্তি সঞ্চয় করবো, অসম্ভব, ওখানে গিয়ে ওরে হত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। হত্যার প্রতিশোধে, হত্যার মানসিকতা নিয়ে আবু জেল করলো কে 1000 সৈন্য নিয়ে চলে আসলো মদিনার অদূরে বদর নামক প্রান্তরে। রাসূলের কানে যখন সংবাদ চলে আসলো, রাসূল এই শিশু ইসলামকে রক্ষা করার জন্য তিনি সাহাবীদেরকে ইনক্লুড করছেন, কারা কারা আসো বাতিল শক্তির মোকাবেলা করার জন্য আমার সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। 313 জনকে তিনি রেডি করলেন। এর মধ্যে ছোট্ট 2টা বাচ্চা ছিল, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। যেরকম সুবহানাল্লাহ। আফরার ছেলেদাই, বুখারী শরীফের হাদিস, ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে এসে বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আবু জেল নাকি শুধু আপনাকে তাড়ায় দেয় নাই, মক্কা থেকে বিতাড়িত করে নাই, সে নাকি আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য সে নাকি যুদ্ধে সামিল হতে চায়। আমরা সে যুদ্ধে অংশগ্রহণ করে আমরা তাকে হত্যা করতে চাই। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, তোমরা এত ছোট মানুষ, এত বিরাট সাহস তোমাদের বুকে? মুআজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ ছোট হতে পারে কিন্তু হুজুর আমাদের গায়ের শক্তি অনেক। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, না, আমি অনুমতি দিতে পারবো না, কারণ তোমাদের ফিটনেস নাই, ছোট্ট মানুষ, ছোট্ট দেহ, তরবারি হাতের মধ্যে নিতে পারবে না। সঙ্গে সঙ্গে বড়জন বলে, হুজুর, 2 জনকে না দিলে অনুমতি অন্তত আপনি আমাকে অনুমতি দেন, আমি তো ওর চাইতে বড় আছি, শক্তি আমার বেশি আছে। ছোটজন বলে, হুজুর, ও শুধু লম্বাই বড়, শক্তি তো আমার গায়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, দেখি শক্তি কার বেশি, তোরা 2 জন লাগা। 2 জনকে লাগায় দিলেন, কুস্তি, 2 জন লেগে গেছে। এক পর্যায়ে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে, বুকের উপরে উঠে বসে আছে। রাসূল লক্ষ্য করে দেখেন ছোটজন মুআজ বড় ভাই মুআজকে চোখ টিপে মেরে কানে কানে আস্তে আস্তে করে বলছে, ভাই, আমি তোমার সঙ্গে পারবো না, এটাই তো মহাসত্য কথা। তুমি আমার চাইতে বয়সে বড়, কিন্তু তুমি আমার এমন পাষাণ ভাই, একসঙ্গে খেললাম, একসঙ্গে ঘুমালাম, একসঙ্গে সবকিছু করলাম, আজকে তুমি আমাকে ছেড়ে একা একা জিহাদে যেতে চাও। ভাইরে, আমাকেও যদি সামিল করতে চাও তোমার সাথে, তোমার শক্তিটা একটু কমায় দাও, আমি তোমার বুকের উপরে উঠে প্রমাণ করে বুঝাই দেই শক্তির দিক থেকে আমিও তোমার চাইতে কোনো অংশ কম নই। আমার নবীজি টের পেয়ে গেলেন। সন্তান 2টোকে কোলের মধ্যে করে নিয়ে আল্লাহর দরবারে রোনাজারি করে বলছেন, আল্লাহ তাআলা, আমার এই আফরার ছেলে দয় মুআজের নেক মাকসুদকে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন সাহাবীর নেতৃত্বে রাসূল দিচ্ছিলেন। আল্লাহ পাক আমাকে এবার শুহাদায়ে বদর দেখার তৌফিক দিয়েছেন। আমি নিজের চোখে দেখে আসছি 14 জন সাহাবীর ভিতরে 13 জন সাহাবীর কবর বদর প্রান্তরে হয়েছে। একজন সাহাবী রাস্তায় তিনি ফেরার পথে, মদিনায় ফেরার পথে ইন্তেকাল করেছেন, তার কবরটা একটু পৃথকভাবে অন্য জায়গায় হয়েছে। সেই বদর নামক প্রান্তরের
এক পার্শ্ব ছিল পাহাড়ি অঞ্চল, সেই অঞ্চলগুলো ছিল আঠাল মাটি দিয়ে ভরা, আর আমার নবীজি যে দিক থেকে এসেছিলেন সেই জায়গাটা ছিল বালু মাটি দিয়ে ভরা। বালুর উপরে যখন পা রাখতে পারছিলেন না সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হকের পক্ষে যুদ্ধ করতে আসছি, আমাদের কদম তো দুর্বল, আমাদের পায়ের নিচে হলো বালু। কাফেররা তাগুতের পক্ষে যুদ্ধ করতে এসেছে, তাদের পার কদম তো মজবুত আঠাল মাটি। হে রাসূল, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করা শুরু করে দিলেন। আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। যখন বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল, বৃষ্টির পানিতে বালু মাটিতে যখন পানি পড়ে গেল, শক্ত হয়ে গেল। আঠাল মাটিতে পানি পড়লে মনে আরো শক্ত হয়ে যাবে নাকি? কাদা হয়ে গেল। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল প্রাকৃতিক ভাবে। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, সবাই কাতারে কাতারে দাঁড়ানো। এই সময় ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কানে তার থাপ্পড় মেরেছিল আবু জেহেল, সে আব্দুল্লাহ তিনি তাক করে আছেন, আজকে বদর যুদ্ধে আবু জেহেল তোর সঙ্গে আমার মোকাবেলা হয়ে যাবে। তিনিও টার্গেট নিয়েছেন, আজকে আমি কারোর সঙ্গে লড়াই করব না, আবু জেহেলকে পরাজিত করব, তাকে আমি হত্যা করব। এই মানসিকতা নিয়ে তিনি প্রথম কাতারে দাঁড়ানো। এই সময় মাজ এবং মুয়াজ, এই ছোট্ট দুইটা বাচ্চা, ওই আব্দুল্লাহর দুই পাশে দাঁড়ায় সাহাবীকে ডাক দিয়ে বলছেন, চাচা, ও রাসূলুল্লাহর সাহাবী, আমাদের চাচা, আপনি একটা কাজ কি করে দিবেন? কি কাজ বলো? আবু জেহেলটাকে চিনায় দিবেন কি? আব্দুল্লাহ থমকে দাঁড়ায় বলে, আমারও টার্গেট, এদেরও টার্গেট। মোট কয়জন টার্গেট? কয়জন টার্গেট করছে? 3 জন টার্গেট করেছে। এবার আব্দুল্লাহ বলছেন, ও ছোট্ট দুইটা বাচ্চা মাজ মুয়াজ, আবু জেহেল দিয়ে কি করবা? এবার মাজ মুয়াজ বলছে, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আজকে আমাদের মূল যুদ্ধের টার্গেট হলো আবু জেহেল। কারণ রাসূলকে সে বিতাড়িত করেছে মক্কা থেকে, রাসূলকে সে মেরেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আমরা তার বিরুদ্ধে আজকে যুদ্ধ করতে আসছি। এবার আব্দুল্লাহ বলতেছেন, তোমরা তার বিরুদ্ধে লড়াই করবে কেন? সে তো বিশাল দেহের অধিকারী, বিশাল বড় মানুষ, তার আশেপাশে বহু লোকজন আছে, বিশাল বড় নেতা। মাজ মুয়াজ বলছে, যত বড়ই হোক না কেন, একটু শুধু চিনায় দেন, দেখেন কেমনে সাইজ করা লাগে। যখন বলে ফেললো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে অনেক লোকজন, তারা চতুর্পাশে দাঁড়ানো, ওটাই হলো কাফিরদের লিডার আবু জেহেল। বলতে দেরি হলো, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে, সিংহের মতো গর্জন দিয়া ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলেদয় চলে গেছে আবু জেহেলের সামনাসামনি। আবু জেহেল টের পায় নাই কোন গ্রুপের লোক এগুলো, কোন দলের লোক, টের পায় নাই আবু জেহেল। আস্তে করে দুজন দুই পাশে দাঁড়ায় গিয়া ছোট্ট তরবারি নিয়া আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার ছেড়ে দিয়া দুজন একসঙ্গে আল্লাহু আকবার বলে 2 পায়ে মেরে দিয়েছে। ঝুলন্ত 2 পায়ে মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেছে। আর কোমর সোজা করে, পা সোজা করে আবু জেহেল আর কোন জনমের মতো দাঁড়াতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু জেহেল পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল, কিন্তু মারা যায় নাই। কিন্তু ইতিমধ্যে ছোট্ট 2টা বাচ্চাকে, মদিনার এই ভাগ্যবান ছোট্ট কলেজার টুকরা সন্তান, এই ছোট্ট 2টা বাচ্চাকে 13 বছর 11 বছরের ফুটন্ত গোলাম দুজনকে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে যখন তরবারি মারা শুরু করে দিয়েছে, বিন্দু পরিমাণ তাদের দিলের মধ্যে ভয় নাই। কারণ দিলের মধ্যে শাহাদাতের তামান্না। কিসের তামান্না বলেন? বড় ভাই মাস তরবারি হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, কিন্তু ছোট মানুষ সবার ঘাড়ের নিচে পড়ে আছে। এমন সময় পিছন দিক থেকে একজন কাফের এসে, কুরাইশ এসে বড় ভাই মাসের ডান হাতে যখন মেরে দিল, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো, হাতটা চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো। যখন সেই সময় চট করে ডান হাত থেকে বাম হাতে তরবারি নিয়ে নিলেন, যুদ্ধ থামালেন না বড় ভাই মাস। যুদ্ধ চালাচ্ছেন, বাম হাতে তরবারি চালাতে চালাতে গিয়ে দেখে ডান হাতের ঝুলন্ত হাতটা এসে বাম হাতে এসে বাড়ি খাচ্ছে। বাম হাতে যখন বাড়ি খায়, ডিস্টার ভয় মনে করে ডান হাতের ঝুলন্ত হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাত কাফেররা পিছন দিক থেকে মেরে দিল, কেটে গেল। ডান পা বাম পা কেটে ফেললো, মস্তকটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাস দুনিয়া থেকে বিদায় হয়ে প্রমাণ করে বুঝায় দিলেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে জীবনটা দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন শুনতে পেলেন জিহাদ থেমে গেছে, যুদ্ধ থেমে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, 70 জন কাফের বন্দী হয়েছে, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তার মনটা খারাপ।
আমি তো আমার নিজের হাতে আবু জেহেলকে মারতে পারলাম না, কিন্তু আশাহত হলেন না। তিনি আশার সঞ্চার নিয়ে গোটা যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে খুঁজতেছেন। খুঁজতে গিয়ে দেখেন আবু জেহেল এখনো মারা যায় না, মুমূর্ষু অবস্থা, মৃত্যুর সন্ধিক্ষণে সে পৌঁছে গেছে। মরে যাবে ভাব। সামনে গিয়ে দেখেন গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আবু জেহেলের সামনে দাঁড়ায় চিনতে পারলেন। এবার সামনে দাঁড়ায় বলছেন, তুই তো আবু জেহেল রে, দেখ তো আমাকে চিনতে পারোস নাকি আমি কে? আমি হলাম সে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর কানের তালা তুই ফাটায় দিয়েছিলি। আজকে আমার পুরো সিদ্ধান্ত, আজকে আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব আমার হাতে। এবার আবু জেহেল বলে, তুই আমাকে মারবি, আমার কোনো দুঃখ নয়, তুইও কোরাইশ আমিও কোরাইশ। দেখেন মরার আগেও ঠিক হয় না। এবার বলতেছে, তুই আমাকে মারবি, ভালো কথা, আমার তরবারিতে তুই আমাকে আঘাত কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, না, এটা হচ্ছে ইসলামের তরবারি, তোরটা হচ্ছে জুলুমের তরবারি, তোরটা তাগুতের তরবারি, আমার তরবারি, আমি তোকে আজকে দুনিয়া থেকে বিদায় করব। তরবারি হাতের মধ্যে নিয়ে তিনি সোজা করলেন কি, ডান কানের মধ্যে তরবারি ঢুকায়া বাম কান দিয়ে ঢুকে বের করে দিলেন, মস্তকটা বিচ্ছিন্ন করে দিয়া আমার নবীর সামনে ঝুলন্ত মস্তকটা সামনে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই যা আবু জেহেলের মস্তক আমি সামনে হাজির করেছি। আমার নবীজি সাহাবী আব্দুল্লাহর দিকে তাকায়া আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ রে, প্রত্যেক উম্মতের জন্য একটা করে ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সত্যের বিজয় আছে না নাই? আছে না নয়? জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে তোমার হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফেকারির মতো দুটি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, দুটি হাত যখন তুলে রাখি, দুজন মানুষের কথা বারবার মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখতে পাবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই, মা আমার কবরবাসিনী হয়ে গেছে রে। সেই মা যারা চলে গেলেন, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে ডান হাতে আমলনামা না রেডি হওয়া পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কে কখন চলে যাব জানি না, মরতে যখন হবে আল্লাহ শহীদে মওত কপালে জুটাইয়া দিও রে।
আয় আল্লাহ তাআলা এমন সময় হাত তুলেছে যে সময় গোটা দুনিয়া জুড়ে শান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই মিশরে আজকে কেউ নাই মাজলুমদের পক্ষে কথা বলার, ওই ফিলিস্তিনের মাজলুমদের পাশে আজকে কেউ নাই রে। 14 বছরের একটা কিশোরী মেয়েকে ধরে এনে আবু গারিব কারাগারে 3টি মাস রাখা হলো। 3 মাস পরে সেই কিশোরী মেয়েটা গোটা পৃথিবীর মুসলমানকে লক্ষ্য করে চিঠিতে লিখতেছে, ও দুনিয়ার মুসলমান, আমি তো সেই কিশোরী ফাতিমা, যে ফাতিমাকে আকাশের সূর্য ভালো করে দেখে নাই। আমাকে ধরে এনে 3টি মাস এমন কোন রাত নেই যে রাতে পালাক্রমে ধর্ষণ আমাকে করা হয় নাই। গত রাত্রে আমাকে 9 জন পুরুষ আমাকে ধর্ষণ করেছে, আমার পেটে হুদের সন্তান বহন করে চলছি। ও আল্লাহ, এমন করে গোটা পৃথিবীর আনাচে কানাচে কত মুসলমান আজকে নির্যাতিত। আল্লাহ, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে দোয়া করে তোমার দিন কায়েমের জন্য, তোমার জমিনের দিন কায়েমের জন্য যে ঈমান মজবুতির প্রয়োজন আল্লাহ, যে ঈমানের প্রয়োজন সীমান আমাদের ভিতরে তুমি আল্লাহ পয়দা করে দিও। হায় আল্লাহ তাআলা, মরে তো যাবো একদিন, মরতে যখন হবে শহীদে মউত কপালে জুটায় দিও আল্লাহ। ডান হাতে আমলনামা না রেডি হওয়া পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। এই মাহফিলটার আঞ্জাম দিতে গিয়ে কত শ্রম দিতে হয়েছে, কত অর্থ খরচ করতে হয়েছে। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে মাহফিল কমিটিকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মঞ্জুর করে নাও। এই মাহফিলকে সহযোগিতা করতে গিয়ে অনেক প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছেন। আয় আল্লাহ তাআলা, আমার দেশের সমস্ত প্রশাসনের ভাইদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, সমস্ত ওয়াসওয়াসা থেকে তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব। দুনিয়াতে একদিন আমাকে সবাই একদিন দুনিয়া থেকে বিদায় হতেই হবে রে আল্লাহ। তুমি তো পরামর্শ দিয়েছ মুসলমান না হয়ে মরার, মেহেরবানি করে মুসলমান না হওয়া পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে। অচিন পাখি ভিতর থেকে বের হয়ে যাবে, রূহটা টেনে টেনে বের করে না হবে। মালাকুল মউত আজরাইল আমার জান কবজের জন্য প্রক্রিয়া শুরু করে দেবে। একটা মরদেহ পড়ে থাকবে, সুন্দর বাড়ি ছিল, টান মেরে ঘর থেকে বের করে দেবে। এক রাত না গেলে যে স্ত্রীর ঘুম হতো না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গী স্ত্রী আর ভয়ে কাছে আসবে না। সন্তানগুলো কেঁদে কেঁদে বলবে, বাবা গো, আমার জন্য কি তুমি আজকে সদাই কিনে আনবা না? নরম বিছনা থেকে টান মেরে শক্ত বিছানায় না হবে। জীবনের শেষ গোসল করাইয়া দেবে রে, জীবনের শেষ গোসল হয়ে যাবে। আমাকে এমন জামা পরাইয়া দেবে রে, যেই জামা কোনোদিন পরি নাই, সেলাই নাই, পকেট নাই, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে। জানাজা শুরু হয়ে যাবে, জানাজা শেষ করে দেবে। এমন পালকিতে চড়াবে যে পালকিতে মরার পরে মানুষ চড়ে। সেই পালকিতে চড়ায়া ওই বাঁশ ঝাড়ে রেখে আসবে। ওই বাঁশ ঝাড়ে রেখে এসে মাটি চাপা দেবে, বাঁশ চাপা দেবে রে। জানি না কোন দিন পোকামাকড়ের খাদ্য হয়ে যাব আমি। আয় আল্লাহ তাআলা, ওই মাটিতে রেখে দিয়া মাটি চাপা দেবে, বাঁশ চাপা দিয়া সবাই চলে আসবে। শীতের দিন কেমনে সময় কাটবে রে, গরমের দিন কেমনে আমার সময় কাটবে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সে অন্তিম মুহূর্ত, অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।